আজকে মুসলমান লজ্জা হওয়া দরকার। ফজরের আজান হয়ে যায়, আপনার গরু ছাগল ভেড়া মুরগি উর্দুম্বা মাছ জঙ্গলের পশু সকলে বলছে আমরা ঘুমাবো না, আর মুসলমান বলছে বেলা 8টা নাইলে ঘুমা উঠবো না। আজকে মুসলমান মসজিদে নামাজ পড়ে না, আজ আল্লাহর ডাকে সাড়া দিতে জানে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আমরা যেই হই যেমন হই যাই হই না কেন, আজ থেকে নিয়াত করে নিব আল্লাহর ঘর মসজিদের জন্য হেফাজত করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে হাত তুললেই হয়তো নামাজ ফরজ হয়ে যাবে। এ বাবা, হাত তুললেই নামাজ ফরজ হবে আর হাত না তুললে ফরজ হবে না? কি বুঝছেন আপনারা বলুন? হবে না? হ্যাঁ হবে। আপনার বা অনেকে আবার মনে মনে করছে দেখো হাত তুলতে বলতে মানে মৌলবি চাহাবে নাকি রে, এরকম নিয়ত যদি থাকে তো নিয়তে গোলমাল আছে না নাই? এ নিয়ত নয় বাবা। আল্লাহু আকবার। আজকে দিনের বেলা আমি প্রোগ্রামে ছিলাম বেথুয়া, ওই নদিয়া বেথুয়াতে মাদ্রাসার প্রোগ্রাম। হ্যাঁ, দিনের বেলাতে ডাঙ্গাপাড়া বেথুয়া থেকে ডান দিকে আপনার চলে যেতে হবে পাটুলি ঘাটের দিকে। তো মোহতারাম মানুষ, প্রচুর মানুষ। ডান কাকে বলে বলা মাত্র একবার হুড় 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 করে ভাবছি আল্লাহু আকবার। আজকে বলুন তো, যদি মুসলমানরা মনে করে দিব না, প্রতিষ্ঠানগুলো তৈরি হবে? কথা বলে তৈরি হবে? তৈরি হবে না। আজকে মুসলমান তাই এটা হলো উন্নতি করবে মসজিদের জালসা। আমি আমার কানে এলো এই যে মসজিদটা আছে, এই সামনের দিকটা পুরোটাই নাকি বাবজি খাসের জমিতে পড়ে আছে। আর খাসের জমিতে মসজিদ থাকলে নামাজ হবে? কথা কন না কেন? নামাজ হবে? নামাজ হবে না। তাই এই মসজিদটাকে হটিয়ে একটু লড়িয়ে চড়িয়ে নিজের জায়গায় করতে হবে বাবা। আজকে বলুন তো, সারা ভারতবর্ষের মাটিতে যেখানে সেখানে অমুক ভাইয়েরা যেখানে ইচ্ছে সেখানে মূর্তি পূজা শুরু করে দিচ্ছে, মন্দির তৈরি করছে যেখানে সেখানে। আচ্ছা, একটা মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবেন যে গোটা ভারতবর্ষের জমিতে, ভারতবর্ষের মাটিতে কোন মসজিদটা আপনার সরকারি জমিতে পড়ে আছে? আছে? আমরা করেছি, করে রেখেছি কেন? আমরা মুসলমানরা আমরা জানি সরকারি জমিতে নামাজ হবে না, কোন খাসের জমিতে নামাজ হবে না। না জানতে যদি কেউ করে ফেলে, আপনার পরক্ষণে জানতে পারলে সেটাকে ভেঙে আবার সরিয়ে লাই না লাই না? যারা বলুন লাই কি লাই না? আমার সীতানগর গ্রাম আপনারা সকলেই চিনেন। আমার সীতানগর গ্রাম, আমাদের রাস্তার ধারে মসজিদটা খাসের উপরে ছিল, আমরা জানতে পারলাম সরিয়ে নিয়েছে। বাপ, কেন মুসলমানদেরকে সরাতে বলতে হবে না? মুসলমানরা নিজের জায়গা ছাড়া মসজিদ বানাই না। আজকে ওরা অনেকেই বলছে অমুক জায়গায় মসজিদ, তমুক জায়গায় মসজিদ, তোদের বাপের জায়গায় মসজিদ আমরা করিনি, আমরা আমাদের নিজের জায়গায় করেছি না করি না? জোরে বলুন। তাই আজকে আমি বলবো দরদি, লম্বা চৌড়া বয়ান নয় রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমি একটা হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ এটা হলো মসজিদের উন্নতি করবে জালসা। আজ আমি বলবো মুসলমান গো, এই খাস জমিতে মুসলমান নামাজ পড়বে হবে না, হতে পারে না। তাই এই মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি লাখ 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 করে কালিশ করেন বাবজি। আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ করে বলবো না। আমি জানি ধনাইপুর বাথানের মানুষের দিল বড়, অন্তর বড়, মন বড়। তাই আল্লাহর ঘর মসজিদটাকে তৈরি করার জন্য আমি সর্বপ্রথম 50,000 টাকা দেখতে চাই। একজন আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা বহু টাকা বহুদিকে চলে যায়। অল্প অল্প করে দিয়ে 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 সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। একজন আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক এই জায়গায় আছে না নাই? জোরে বলুন, আগে কথা বলুন, আছে না নাই? আছে।
আমি জানি বাথানের মানুষ আল্লাহওয়ালারা, ও দিনওয়ালা মুসলমানেরা, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে আজকের দানটা চালু করে দেব, এমন কোন মুসলমান একজন হবে না। একজন, আমি মাত্র একজন লোকের কাছেই নিব, মাত্র 50,000 টাকা। আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক এই মজলিসে ইনশাল্লাহ আছে, আছে। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বেবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয়র কাছে দোকানে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথমে 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবে। আমি একটু খাস করে দিল থেকে দোয়া করব সোনা। একজন মসজিদ প্রেমিক, দিনের প্রেমিক, এই ধনাইপুর বাথান, ধনাইপুর না বাথান, ধনাইপুর বাথান, সবাইকে মিলে বলবো, একটা আল্লাহর বান্দা সর্বপ্রথম 50,000 টাকা দেখতে চাই। আমি একটাই 50,000 নিব, তারপর আজ নিব না বাপ। তাই একজন যদি অল্প অল্প করে দিয়ে 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 সারা বছরে দিয়ে শোধ করে দেবে ইনশাল্লাহ, মসজিদের কাজ চলবে। সারা বছরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন দরদি আমি দেখতে চাই, দরদি ইনশাল্লাহ। কি গো, ভাবনা হবে না? জোরে বলুন, আছে না নাই? আছে, কিন্তু মনে মনে ভাবছে দিচ্ছি, দিব দিব না দিব না। হ্যাঁ হ্যাঁ, বেশি তো হবেই আমি জানি, কিন্তু 50 আমি লিব। আল্লাহর বান্দা, আল্লাহ দিবে। আগো এই এলাকার মানুষ এমন কোন লোক নাই যে আমাকে চেনে না। কি বলছেন আপনারা? হ্যাঁ, জোরে বলুন। তো আমি আপনাদেরকে বলবো, আমি 50 তো কমই চেয়েছি বাপ, কিন্তু 50 কমই চেয়েছি, কিন্তু তার থেকে বেশি দেওয়ার ক্ষমতা তার আছে। কিন্তু বাবজি আমি চেয়েছি মাত্র 50। আজকের জালসায় সর্বপ্রথম চালু করে দেওয়ার জন্য তিনাকেই বলবো 50,000 টাকা দিয়ে একটু চালু করে দেবেন ইনশাল্লাহ। আজকের যত দান হবে সেই সর্বপ্রথম তার আমল নামাতেই ইনশাল্লাহ পড়বে বাপ। এর বদলে আল্লাহ হাজার হাজার টাকা তাকে দিয়ে দেবে না, দেবে না? এ মুসলমান, ও মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যাবে না রে বাপ। ও আল্লাহওয়ালা দিনওয়ালা দরদি মুসলমান, আমি আপনাদের কাছে মসজিদের জন্য মাত্র 50 বলেছি বাবা। বহু জায়গায় লক্ষ 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 টাকা করে আমি বলি, আজ মাত্র একজন দরদিকে বলেছে বাপরে, মাত্র 50,000 টাকা দিয়ে এই মসজিদটাকে একটু সামনে সরিয়ে নেওয়ার জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে দেব। নাই? ডানে বাই পিছনে সামনে উপরে নাই? হাগো আছে না নাই? আচ্ছা, কেউ উঠলো গো, এই 2 নাকা ধরি হতো, এই 2 নাকা ধরে যাওয়ার 2 নাকা দিয়ে 50,000 টাকা নেব। একজন উঠে তো খবর খারাপ আছে, উঠলি কিন্তু গাচ্চা, চুপ করে বসে থাকো। হ্যাঁ জি, হাগো আল্লাহর একটা বান্দাও ইনশাল্লাহ হবে না? হিম্মত করে বলনেওয়ালা নাই? এমন কোন দিলদার নাই? এমন কোন দিলওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নাই? এমন কোন মুসলমান দরদি বাথানের মাটিতে? আমি জানি বাথানের মাটিতে 50 কেন, 1 লক্ষ টাকা দেবে এ লোক এখানে বসে আছে, আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, তবে ইনশাল্লাহ কিন্তু আমি 1 লাখ চাইনি, 50,000 টাকা লিখবে। আমি নাম করব না, কিন্তু নাম করার আগে যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। নাম করলে 1 লাখ, আর নাম না করলে 50,000 কফি। নাকি বলছেন আপনারা?
ও মুসলমান আল্লাহওয়ালা, ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ইসলামের বাতি যদি আজকে মনে মনে করে মুসলমান ডুবিয়ে দেব, ও মুসলমান গো, দুনিয়ার জমিনে টিকতে পারবা না। আজকে কত টাকা কত দিকে ব্যয় করে দিয়েছো রে বান্দা, আজ 1 বছরের মধ্যে দেবা অল্প 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 করে দিয়ে 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 সর্বপ্রথম 50,000 টাকা দেনেওয়ালা নাই নাই না? ভারী হয়ে গেছে নাকি? এরা মনে মনে করছে যে হুজুর অত টাকা দেওয়ার লোক মাথানে আছে নাকি, তাই আপনি 50,000 টাকা চাইলেন? হ্যাঁ আছে, আছে। আলহামদুলিল্লাহ, 1 বছরে দিবে, আমি মাত্র 50,000 টাকা তার কাছে চাই। হবে না? কি বলেন আপনারা? হবে কি হবে না? আগে আল্লাহর ঘরের জন্য দিতে এত ভয় কিসের, দ্বিধা কিসের? আপনি 1 বারে নয় 2 বারে দেবেন, 2 বারে নাই 3 বারে দেবেন, 3 বারে নাই 5 বারে দেবেন, নাকি না 10 বারে দেবেন। অল্প অল্প করে দিয়ে 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 সর্বপ্রথম মসজিদ আপনার টাকা দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ।